পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ও খুরা রোগ। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও কৃষকরা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। আর রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতার পাশাপাশি আক্রান্ত পশু চিকিৎসার প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। খোকন হাওলাদারের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিন্দু মনোয়ারা। এক সময় যে গরু ছিল পরিবারের আয়ের অন্যতম ভরসা, সেই গরুই এখন খামারিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন ও খুরা রোগ। আক্রান্ত পশুর শরীরে দেখা দিচ্ছে গুটি, জ্বর, ক্ষত, পা ফুলে যাওয়া ও চলাচলে সমস্যা। অনেক গরু খাবার গ্রহণ কমিয়ে দেওয়ায় দুর্বল হয়ে পড়ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা করছেন খামারিরা। যেমন খুরসেল বাড়ছে তেমনি লাম্পি এগুলো পালনে ঝামেলা। বর্তমানে বাছুরটা কিরকম হয়ে গেছে লাম্পিতে, লাম্বি উঠছে, তারপর সব গরু আমার ছাড়িয়ে গেছে। গরুর যে খুরা রোগ হয়েছে, এই রোগের আমরা অনেক গরু মারা যাইতে আছে, আমরা তার কোনো চিকিৎসা পাইতে আসিনি। গায়ে আছে ঠোসা ঠোসা উঠছে, খুঁড়ায় ঘা, আর গরু ঘাস খায় না, বাছুর 3-4টে মরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সহায়তা কামনা করেন খামারিরা। ওষুধ খাওয়াচ্ছেন না, ফুললেও ওঠে গরু। আর যদি সরকারি ভাবে একটু ওষুধ ধরিয়ে দিত তাহলে পালন যাইতে। বাইরে আমরা ওষুধ কিনতে গেলে ওষুধের অনেক দাম নিতেছে। সরকার যদি আমাদের এই নিয়ে একটু সহযোগিতা করতো তাহলে আমাদের গ্রামের লোক খুব ভালো হইতো। সরকারি ভাবে যদি আমরা কিছু ওষুধ পাইতাম তাহলে আমাদের গরিবেরা সবাই, এলাকা সবাই একটু নিয়ন্ত্রণ আনতে পারতো রোগগুলো। আক্রান্ত পশুর জরুরি চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। এর থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই প্রত্যেকটা গরুকে লাম্পি স্কিন ডিজিজের ক্ষেত্রে বছরে একবার এবং এফএমডি বা খুরা রোগের ক্ষেত্রে বছরে 2বার ভ্যাকসিন করতে হবে। তাহলে আমরা এই মহামারী থেকে মুক্তি পাবো বলে আশা করি। গবাদি পশুর উপর নির্ভরশীল হাজারো পরিবারের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে এই সংকট। তাই রোগের বিস্তার ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন খামারি ও কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।